অলরেডি করাই দেওয়া আছে, বাট 4.2 কিন্তু অলরেডি প্লেলিস্টের মধ্যে করাই দেওয়া আছে, বাট কিছু কোশ্চেন নতুন এডিছি যেগুলো আমি ভিডিওর মধ্যে করে দিব এমসিকিউ ছাড়া, লাইক কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 11 তিনটাই ভিডিওর মধ্যে আমরা করে দিব। কোশ্চেন Press the bell icon on the YouTube app and never miss another update. নাম্বার 9 এ কিটা কইছি তোমাদের স্ক্রিনের মধ্যে আছে, দেখো কইছি কিটা একটা দ্বিঘাত সমীকরণ আছে দেওয়া আছে আমরা লাগিয়া, একটা দ্বিঘাত সমীকরণ আছে দেওয়া আছে আমরা লাগিয়া 2x স্কয়ার মাইনাস 9x প্লাস 4 ইজ ইকুয়াল 0। একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, আর ও দ্বিঘাত সমীকরণ থেকে মূল দুইটার সমষ্টি বার করতে আমার পূরণফল বার করতে একদম ইজি কোয়েশ্চন। তো এখানে আমরা লাগি এর মান কত, এর মান হইল গিয়া 2, আর বির মান হইল গিয়া -9, আর সির মান হইল গিয়া 4। অতএব দিয়া বার করতে কিটা শূন্য দুটির মূল দুটির সমষ্টি। তো অতএব দিয়া মূল বলতে তোমার শূন্য, মূল দুটির সমষ্টি, মূল দুটির সমষ্টি। আর যে কোনো দ্বিঘাতর লাগে মূল দুটির সমষ্টি ফর্মুলা কিটা -b/a, মাইনাস জায়গা থাকলো বির মান হইল গিয়া মাইনাস জায়গা থাকলো বির মান -9, এর মান 2, আলটিমেট আনসার হইল গিয়া 9/2 একটা পাইলায়। এবং দিয়া বার করতে কিটা বার করতে মূল দুটির, এবং দিয়া বার করতে মূল দুটির পূরণফল। তো মূল দুটির পূরণফল কিটা হইব, মূল দুটির পূরণফল, পূরণফল হইল গিয়া c/a, আর সির মান কত, সির মান হইল গিয়া 4, এর মান হইল গিয়া 2, দুই সাইডের মাঝে 2 বার 2 দুগুণা 4, আনসার হইল গিয়া 2। একদম ইজি লেভেল কোশ্চেন। তোমারে একটা দ্বিঘাত সমীকরণ দিছে, আর তোমারে কইছে বার করতে কিটা মূল দুইটার সমষ্টি বার করতে আর মূল দুইটার পূরণফল বার করতে। মূল দুইটার সমষ্টি হইল গিয়া -b/a, চ্যাপ্টার নাম্বার 2 থেকে পাই আইছি আমরা, আর মূল দুইটার পূরণফল হইল গিয়া c/a। তো এগুলো হইল গিয়া মূল দুটির যে কোনো দ্বিঘাতর লাগে মূল দুটির সমষ্টির ফর্মুলা, আর এগুলো কি মূল দুটির পূরণফল ফর্মুলা মানবো এবিসি থেকে হাম আনসার শেষ তোমার। ঠিক আছে, একদম ইজি কোশ্চেন। এটা হলো এমসিকিউ আইব। ঠিক আছে, এটা এমসিকিউ হয় না, এর থেকে আর বহুত টাফ লেভেলের এমসিকিউ এক্সামের মধ্যে আয়। ঠিক আছে, আমি করে দিব তোমাদের আমার এমসিকিউ সিরিজের মধ্যে। কোশ্চেন নাম্বার 10 কিটা কইছে, কইছে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, আগে লেগিলাই দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে কিটা আমরা লাগিয়া দেওয়া আছে দ্বিঘাত সমীকরণ কিটা আছে আমরা 2x স্কয়ার প্লাস kx মাইনাস 6 ইকুয়াল 0। একটা দ্বিঘাত সমীকরণ আছে, দ্বিঘাত সমীকরণটি একটি মূল 2 হলে k এর মান নির্ণয় করে। একটা মূল 2 হইলে k এর মান বার করতাম, অপর মূল দুটি মূলটিও নির্ণয় করে আরেক মূলও কিটা করতাম আমরা বার করতাম। তা দেখো মার, যেহেতু কইছে কিটা প্রশ্নে কইছে বালা করে বুঝিও, প্রশ্নে কইছে দ্বিঘাত সমীকরণের একটা মূল 2, যেহেতু কইছে প্রদত্ত সমীকরণের একটি মূল, কোশ্চেনে কইছে প্রদত্ত সমীকরণের, প্রশ্নে কইছে আমরা প্রদত্ত সমীকরণের একটি মূল 2, কোশ্চেনে কইছে ও যে দ্বিঘাত সমীকরণ তার একটা মূল 2, একটা মূল 2 বলতে আমরা জানি দ্বিঘাতর মূল কয়টা থাকে, দুইটা মূল বলতে x এর মান। তো অতএব দিয়া ও যে একটা মূল 2 নানি, তো লেখা দেব 2, x এর বদলা ধরা দেব 2 স্কয়ার প্লাস k, x এর বদলা 2, x এর বদলা 2 এখানে, কারণ একটা মূল 2, দ্বিঘাতর দুইটা মূল থাকে, মূল বলতে যে চলক আছে তার মান। এখন নেক্সট লাইন, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 প্লাস 2 ইনটু k, 2k মাইনাস 6 ইকুয়াল টু 0। এখান থেকে করলে 8 থেকে 6 গেলে 2 প্লাস হলো 2k ইজ ইকুয়াল 0। এখান থেকে করলে 2k থাকলো জায়গায় তার প্লাস 2 উল্টা গেল -2, 2 2 এর মাঝে কাটাকাটি গেলে 1, দ্যাট মিন্স কিটা পাইলে k এর মান -1 পাইলে। k এর মান কত, কোশ্চেনের ফার্স্ট পার্ট হইছে k এর মান, অতএব দিয়া নির্ণয় লিখতে পারদায় k এর মান কিটা পাইলে ফার্স্ট পার্ট তোমারে কইছে তুমি বার করতে কার মান, k এর মান মাইনাস, তুমি k এর মান বার করতে পাইলে k এর মান। এখন তোমার এখন যদি একটা মূল 2 আর একটা মূল বার করতে, কারণ দুইটা মূল থাকে, তো তখন আমরা কিটা করব দেখো 2x স্কয়ার প্লাস kx, k এর বদলা মান কত পাইছি, k এর বদলা মান -1x মাইনাস 6 ইকুয়াল টু 0, কারণ k এর মান তো কিটা পাইছি আমরা, k এর মান -1 পাইছি আমরা। ফরওয়ার্ড লাইন করলে 2x স্কয়ার মাইনাস x মাইনাস 6 ইকুয়াল 0। এখন মিডল টার্ম আমরা লাগিয়া ওলা দুগু সংখ্যা যারে পূরণ করলে 12 হইতো আর বিয়োগ করলে 1 হইতো, দ্যাট মিন্স হলো গিয়া 2x স্কয়ার মাইনাস 4 মাইনাস 3x, কারণ 4 থেকে 3 গেলে 1, আর তিসারা কিটা পাইলে আমরা লাগে 12। 2x স্কয়ার জায়গা থাকলো 4 আর x এ মিলিয়া 4x মাইনাসে মাইনাসে প্লাস 3x মাইনাস 6 ইকুয়াল টু কিটা পাইলে 0। এখান থেকে করলে 2x কমন বাকি রইব x মাইনাস 2, আর এখান থেকে কমন যাইব আমরা লাগে 3 কমন যাইব বাকি রইব x মাইনাস 2 ইজ ইকুয়াল 0। এখান থেকে করলে একটা পাইলা x মাইনাস 2 আর একটা পাইলা 2x প্লাস 3 ইজ ইকুয়াল 0। তো হয় দিয়া x ইকুয়াল টু x মাইনাস 2 ইজ ইকুয়াল 0,
যেখান থেকে x এর মান 2 অলরেডি একটা মূল তো 2 আছে আর এবং দিয়া বা দিয়া একটা কিতা পাইলে 2x + 3 = 0 এখান থেকে হলে x এর মান +3 উল্টা গেলে -3/2 নির্ণয় হলে কিয়া কোশ্চেনে কইছে কিতা বার করতে হয় কোশ্চেনে কইছে অপর মূলটি তো নির্ণয় হলে কিয়া প্রদত্ত সুন্দর করে লিখবা বলা প্রদত্ত দ্বিঘাত সমীকরণের প্রদত্ত বলতে কোশ্চেনে যেগুলো দেওয়া আছে ওটা প্রদত্ত দ্বিঘাত সমীকরণের অপর মূলটি হলো এটা পাইলে গিয়া -3/2 একটা মূল 2 আছে আর একটা মূল -3/2 একদম ইজি লেভেল কোশ্চেন এটা এল এমসিকিউ আইবো তুমি দেন করতে পারবে আরামসে ঠিক আছে আই থিংক ক্লিয়ার হইছে নাম্বার 10 আই আমরা নাম্বার 11 একটা বহুত বড় কোশ্চেন বাট ডরাইও না বহুত বড় হইলো তুমি কিন্তু বিলকুল ডরাইও না কারণ কোশ্চেন ইজি কইছে কি তোমার স্ক্রিনে পড়ো কইছে একটা মাঠ তোমার সামনে দেওয়া আছে সাইডে দেখো প্রশ্ন পড়ো কইছে একজন বাগান ডিজাইনার একটি আয়তাকার ছবি দেখো দেওয়া আছে আয়তাকার গাছের মাঝে গাছে ঢাকা জমির চিত্র দেখানোর ধরনের পরিকল্পনা করেছে যার চারিদিকে হাঁটার জন্য রাস্তা তো একটা বাগান বানাইছে ওলা অনকিতা আছে গাছ আছে ঠিক আছে গাছ আছে আর গাছ এগু ইবাইদ হইল গিয়া 10 মিটার মানে প্রস্থ 10 মিটার আর দৈর্ঘ্য হইল গিয়া 12 মিটার ঠিক আছে আর দাঁড়ে দিয়ে কিতা করছেন হাঁটিবার লাগিয়ে রাস্তা রাখছেন ওবাই দিয়া হাঁটিবার লাগি রাস্তা এক্স ইবাই দিও হাঁটিবার লাগি রাস্তা হইল গিয়া এক্স হাঁটিবার লাগি রাস্তা রাখছেন ঠিক আছে ও দাঁড়া দিয়ে কিতা করতে আটিতা ইবাই এক্স হইলে ইবাইও এক্স সব বাই হাঁটিবার জায়গা কতক্ষণ এক্স এক্স ঠিক আছে ইবাইও আমরা লাগিয়া এক্স পুরা ওগো হইল গিয়ে ভিতরে জায়গা 10 মিটার ইবাই দিয়া ইবাই 12 মিটার ঠিক আছে মানে প্রস্থ যেগু গাছালা যা জায়গা এখানো ইবাই 10 মিটার ইবাই 12 মিটার আর গাছের দ্বারা দিয়ে কিতা করছেন আটিবার লাগি জায়গা রাখছেন দেখানো হলো আটিবার লাগিয়া এক্স ঠিক আছে পুরা মাঠ আস্তা মাঠ বলতে হাঁটার জায়গা আর জমি দুইটা মিলিয়ে হইল কালি হইল গিয়া 360 বর্গ মিটার আর কইছইন মানে হাঁটিবার রাস্তা যেগু আছে মানে গাছে ঢাকা ওই যে গাছে ঢাকা যে জায়গা আছে এর দৈর্ঘ্য হইল গিয়ে 12 আর প্রস্থ হইল গিয়া 10 12 × 10 মানে দৈর্ঘ্য 10 আর 12 মানে হইল গিয়া দৈর্ঘ্য হইল গিয়ে 12 আর প্রস্থ হইল গিয়ে 10 ঠিক আছে তো আমরা গেছে ও তথ্য দেওয়া আছে এখন আমরা খাম হইল গিয়ে নাম্বার 1 এ কিতা কইছে 11 নাম্বার 1 এ কইছে কিতা হাঁটার রাস্তাটির প্রস্থ x ধরে গাছে ঢাকা জমি এবং রাস্তাটির মোট কালি নির্ণয় করার জন্য আমরা দ্বিঘাত সমীকরণ গঠন করতাম তো কইছে কিতা আমরা রে এখানে দেওয়া আছে কিতা আমরা খাম হইল কি দেওয়া আছে কোন জিনিস দেওয়া আছে জমি এবং কোশ্চেন লাইন ক্লিয়ার জমি এবং হাঁটার রাস্তার মোট কালি জমি আর হাঁটার রাস্তার মোট কালি হইল গিয়া 360 বর্গ মিটার মানে মিটার স্কোয়ার জমি আর হাঁটা দুইটা মিলিয়া দেখো ভালো করে বুঝিও মেইন কনসেপ্ট ওখানেও আমরা কোয়েশ্চন মানে সলভ হইব তো জমি যে একটা আছে একটা হইল গিয়া 10 মিটার ইবাই দিয়া আর ইবাই হইল গিয়া 12 আর ইবাই হইল গিয়া 10 আর ইগুর দাঁড়াতে কিতা আছে হাঁটিবার লাগি জায়গা আছে তো হাঁটিবার লাগি ইবাই দিও x সব বাই দিয়ে x ঠিক আছে হাঁটিবার লাগি x তেন হাঁটিবার জায়গা রাখছেন তো ফুরা মাঠ আস্তা মাঠর কালি ফুরা মাঠর দৈর্ঘ্য এই জায়গার দৈর্ঘ্য কত হইব এই জায়গার দৈর্ঘ্য আছে 10 ভালো করে বুঝিও এই জায়গার অন্তকে তখন 10 ইবাই দিয়ে আরো x মানে এই ফুরাটার জায়গা হইল কি 10 + 2x ফুরা মাঠ আস্তা মাঠ যেগু আছে আস্তা মাঠ বলতে ইনো গাছ আছে আর গাছের লগে হাঁটিবার জায়গা আস্তা সম্পূর্ণ মাঠ বলতে গাছ আর হাঁটিবার জায়গা দুইটা মিলিয়ে সম্পূর্ণ মাঠ সম্পূর্ণ মাঠর পুরা মাঠর লাগিয়া অতখান তো অন্তকে অতটুকু জায়গা হইল কি কিটা আমরা লাগে 10 আর ইবাইও x দ্যাট মিন্স x ইবাইও আরো x মিন্স কত বাড়িছে মোট দৈর্ঘ্য হইব গিয়া 10 মোট প্রস্থ হইব গিয়া 10 + 2x আর মোট দৈর্ঘ্য কত হইব আছে তো 12 অন্তকে কতখান জায়গা 12 আছে ঠিক আছে ইবাইও x বাড়িছে ইবাইও x দ্যাট মিন্স হইব কি 12 + 2x বুঝা গেছে দ্যাট মিন্স আব বাগানের যে কোনো আয়তর কালি কিতা দৈর্ঘ্য ইনটু প্রস্থ আব বাগানের দৈর্ঘ্য আমরা লাগাইব 12 + 2x আর প্রস্থ হইব গিয়া 10 + 2x মিলিয়া কিতা 360 বিকজ হইল কি বাগানের যে কোনো আয়তের বাগান একটা কিতা আয়তাকার বাগান আর আয়তাকার বাগানের কালি হইল গিয়া দৈর্ঘ্য ইনটু
প্রস্থ ফুরা মাঠ এবং ফুরা মাঠের দৈর্ঘ্য হইল গিয়া 12 প্লাস 2x, কারণ অতখান তো গাছর দৈর্ঘ্য হইল কি 12, হাঁটিবার ইবাইও x মিলিয়ে হইল কি 12 প্লাস 2x, আর প্রস্থ হইল কি 10 আর গাছর 10 আর ইবাই দি x ইবাই আলটিমেটলি কিটা হইল কি 2x। তো হইল গিয়া আস্তা সম্পূর্ণ বাগান হাঁটিবার জায়গা লাগাইলে দৈর্ঘ্য কিটা হয় 12 প্লাস 2x আর প্রস্থ গিয়া 10 প্লাস 2x। এখান থেকে করি আমরা 10 12 120, 10 12 120, 12 দুগুনা 24x, 10 দুগুনা 20x, 2 দুগুনা 4, 4x স্কয়ার ইকুয়াল 360। ঠিক আছে, ফরল লাইন করলে 4x স্কয়ার দে আগে আনলাম, কারণ x স্কয়ার তো আমরা আগে থেকে দ্বিঘাত সমীকরণ বানাইতাম, আর 20 আর 24 এ করলে 44x, আর এবারে দিয়ে আছে 120, 360 প্লাস থেকে তো এলো মাইনাস হয়ে এলো ইকুয়াল টু 0। ঠিক আছে, ফরল লাইন কিতাব আমরা লাগিয়া ফরল লাইন করলে আমরা লাগিয়া 4x স্কয়ার জায়গা থাকলো, আমরা লাগিয়া 44x জায়গা থাকলো, আর 0 6 থেকে 2 গেলে গিয়ে 4 আর এবারে দিয়ে ফাইলে গিয়ে 240 ইকুয়াল 0। এখন দেখো একটাও 4 দিয়ে ভাগ যায়, একটাও 4 দিয়ে ভাগ যায়, ইগু 4 দিয়ে ভাগ যায়, তো সারা থেকে 4 কমন লো রইব কিতা x স্কয়ার 4 11 44, 424 লগে 0 ইকুয়াল টু 0। ইগুত থেকে 4 কমন লইলে x স্কয়ার, ইগুত থেকে 4 কমন লইলে 4 11 44, ইগুত থেকে 4 কমন লইলে 60। এখন ও 4 একটা 0 এর তলে গেলে ওলা x স্কয়ার প্লাস 11x মাইনাস 60 ইকুয়াল টু 0/4, আর 0/4 মানে আলটিমেটলি 0, তো লাগে ডাইরেক্টলি 0। ওগু কোশ্চেনে কইছে পয়লাটা কিটা দ্বিঘাত সমীকরণ লাগিয়ে গঠন করো, ইহাই হইল গিয়া লেখবাই ইহাই নির্ণয় কিটা আমার লাগিয়া দ্বিঘাত সমীকরণ। যে কোশ্চেনে যেগু কইছে দ্বিঘাত সমীকরণ বানাইতাম ওগু হইল গিয়া আমরা দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, ওগু হইল গিয়া আমরা দ্বিঘাত সমীকরণ, কারণ কোশ্চেনে কইছে আমরা কিটা বানাইতাম দ্বিঘাত সমীকরণ, একটা কিটা করতাম আমরা বানাইতাম, দ্বিঘাত সমীকরণ আমরা বানাইছি। মেইন মাত হইল কি তোমার আস্তা কোশ্চেনের মেইন পার্ট হইল কি তুমি যেন ওখানে বুঝতে লাগবো যে দৈর্ঘ্য মোট দৈর্ঘ্য কইছে, আর মোট দৈর্ঘ্য কত সময় আমরা লাগিয়া 10 আছে দৈর্ঘ্য 12 আর 2/xx বাড়িছে গেল আমরা নাম্বার 1। নাম্বার 2 কিটা কইছে, নাম্বার 2 কোশ্চেনে কইছে হাঁটার প্রস্থ x নির্ণয়ে দ্বিঘাত সমীকরণটি সমাধান করো। আমরা কিটা করতাম নাম্বার 2, আমরা 11 নম্বরের নাম্বার 2 করিয়া রোমান নাম্বার 2 করিয়া রোমান নাম্বার 2 কইছে হাঁটার প্রস্থ x গু বাখরার লাগে, x বলতে হাঁটিবার প্রস্থ, তো হাঁটিবার প্রস্থ লাগে আমরা x এর মান বার করতাম, মানে ওগুরে সমাধান করতাম। কিটা সময় মানে মেইন সমাধান কিটা আছে x স্কয়ার প্লাস 11x মাইনাস 60 ইকুয়াল টু 0। ওলা দুগু সংখ্যা লো যেগুন্তরে পূরণ করলে হইতো কে 60, পূরণ করলে কিটা হইতো 60 হইতো, আর বিয়োগ করলে কিটা হইতো 11, বিয়োগ করলে কিটা হইতো ওলা দুগু সংখ্যা যেগুন্তরে পূরণ করলে হইতো গিয়া 60 আর বিয়োগ করলে হইতো 11। চিন্তা করে দেখো সাইন 60 রে ভাঙ্গো সাইন একবার, 60 রে ভাঙ্গো, 60 রে ভাঙ্গলে 2 দিয়া 30 আর 2 দিয়া 15, তো 15 থেকে 4 গেলে কি হতো 11, দ্যাট মিন্স ফাইলে গিয়া x স্কয়ার 15 মাইনাস কিটা আইলো 4 x মাইনাস 60 ইকুয়াল টু কিটা পাইলে আগে 0। এখান থেকে করলে x স্কয়ার 15 এর x এ মিলিয়া 15x, 4 এর x এ মিলিয়া 4x মাইনাস 60 ইকুয়াল টু 0। ওলা কোশ্চেন एग्जाम হয়, চিন্তা করা যেও না, করাত লাগিও দেখবে অটোমেটিক আইডিয়া পাইবা। x কমন লইলে x প্লাস 15 আর মাইনাস 4 লইলে x প্লাস কিটা আইবো গিয়া 15 ইকুয়াল 0। এখান থেকে একটা আইবো গিয়া x প্লাস 15 আর একটা আইবো x মাইনাস 4 ইজ ইকুয়াল 0। হইলে কি আমরা লাগি x প্লাস 15 ইজ ইকুয়াল 0 আর x ইকুয়াল টু কিটা আইবো গিয়া মাইনাস 15, যেটা অসম্ভব, কারণ আমরা বার করি আর হাঁটিবার দৈর্ঘ্য কতখান, হাঁটিবার প্রস্থ, হাঁটিবার যে জায়গা কতখান জায়গা হাঁটিবার, আর জায়গার দৈর্ঘ্য প্রস্থ কোনোদিন কিটা হয় না মাইনাস হয় না। আর বা দিয়া বার করতাম x মাইনাস 4 ইকুয়াল 0, যেখান থেকে আইবো x এর মান 4। অতএব দিয়ে বার করতাম কিটা আমরা হাঁটার প্রস্থ, হাঁটার রাস্তাটির প্রস্থ, অতএব লিখিয়া লিখবো আমরা হাঁটার রাস্তাটির প্রস্থ হইল গিয়া, হাঁটিবার যে রাস্তা আছে তার প্রস্থ হইল গিয়া কত মিটার, হাঁটার রাস্তাটির প্রস্থ হইল গিয়া আমরা লাগিয়া 4 মিটার। ঠিক আছে, আও আমরা নাম্বার 3 রোমান নাম্বার 3 কিটা কইছে, রোমান নাম্বার 3 কইছে যদি প্রতি বর্গ মিটারে 50 টাকা, এক বর্গ মিটারও 50 টাকা হারে পাকা করতে হয়, মানে হাঁটিবার জায়গাও আমরা পাক্কা করছি, যদি এক বর্গ মিটারও হাঁটিবার খরচে আমরা 50 টাকা লাগে 1 মিটার স্কয়ারও, আর মোট খরচ যদি 12,000 টাকা হয়, তো হাঁটার রাস্তাটির কালি, তো দেখো নাম্বার 2 বার করতাম কিটা, নাম্বার 3 বার করতাম হাঁটার রাস্তাটির কালি। তো হাঁটার রাস্তাটির মানে হাঁটিবার যে রাস্তা আছে একটার কালি কতখান জায়গা আছে, তো কতখান জায়গা বার করতে গেলে আমরা লাগি একদম সোজা মোট খরচ,
মোট খরচ ডিভাইডেড বাই প্রতি বর্গমিটারে হাঁটিবার জায়গা যে একটা আছে, একটা তো বানাইছি কিলে আমরা হাঁটিবার জায়গায় একটা বানাইতে গেলে আমরা কিতা করছি, মোট খরচ একটা আছে আমরা, আর প্রতি বর্গমিটার মোট খরচ আছে 12,000, আর প্রতি বর্গমিটারে আছে আমরা লাগে কত মিটার, প্রতি বর্গমিটারে আছে 50 টাকা। তো ভাগ করো, 0 খাটা 5 দিয়া 50 খাটা কাটে 5 দিয়া 1200 কাটলে 5 দুগুনা 10, বাকি রইবে এখান থেকে 20, 4 5 20। তো আলটিমেটলি কত পাইলে 240 মিটার স্কয়ার। মানে হাঁটিবার রাস্তার কালি কত 240 মিটার স্কয়ার। যদি এমনি করতে অসুবিধা হয় তো নাম্বার 3 দিয়ে এমনি করতে পারবা, হাঁটার রাস্তাটির কালি। বাট আই থিঙ্ক ওগু পারফেক্ট, কারণ মুট তোমার হাঁটিবার রাস্তা একটা বানাইছো, কত ফাঁকা দিয়ে বানাইতে গেলে তোমার কিটা লাগছে, তোমার মুট খরচ লাগছে আর প্রতি বর্গমিটারে খরচ লাগছে। আর যদি তোমার কোয়েশ্চেনের মধ্যে এগু থাকে না, মনে করো তোমার কোয়েশ্চেন দিলে বাট মুট খরচ দিছে না, বাট তোমার সেম পার্ট দিল, হাঁটার রাস্তাটির কালি বার করো, তখন তুমি কিটা করতে পারবা, হাঁটার রাস্তাটির কালি বার করতে গেলে তুমি কিটা করবা, মুট কালি মাইনাস বাগানের কালি, বা তোমার হয়েছে কি তোমার কেন জমি বা মুট কালি মাইনাস হলো জমির কালি, মুট কালি মাইনাস জমির কালি। এখন মুট কালি তো কোশ্চেনে কইছে কত 360, আর জমি একটার দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য একটু হলে 12, আর প্রস্থ জমি বলতে তোমার যে গাছালা, তোমার তো পুরা বাগান, এই মাঝখানে জমি আছে আর দাঁড়িয়ে আঠিবার জায়গা। তো জমির কালি মুট কালিতে কিয়া মুট কালি মাইনাস জমির কালি, তো মুট কালি 360 আর এবারে দিয়ে 120 করলে আবার কেটে 240 সেম। বাট তোমার কোশ্চেন খরচ দিয়ে করতে তো তুমি খরচ দিয়ে করো, আর যদি কোশ্চেনের মধ্যে এক্সামের মধ্যে এই খরচ পার্ট দে না, বাট কোশ্চেন সেম হয় হাঁটার রাস্তাটির কালি, তো আস্তা বাগানোর কালিতে কিয়া জমি কালি কিটা করে দো, ফুরা কালিতে কিয়া মুট কালিতে কিয়া জমিরে মাইনাস করে দো, তো বাকি রইব কিটা রাস্তার কালি। ঠিক আছে, গেল আমরা নাম্বার 3। আর নাম্বার 4 নাম্বার কইছে গাছে টাকা জমিটির পরিসীমা নির্ণয় করো। যে গাছে টাকা যে জায়গা আছে, গাছে টাকা জমির পরিসীমা। তো নাম্বার 4 হলো গিয়া গাছে টাকা জমির এটা বার করতাম পরিসীমা। আব দেখো গাছে টাকা জায়গা একটাও কিতা, আব দেখো মাত পুরা বাগান ওলা আছে, আর বাগান অন্য গাছে টাকা জায়গা আছে। তো গাছে টাকার প্রস্থ কত 10 আর দৈর্ঘ্য কত 12। তো একটা পুরা মাঠ আয়ত হইলে এই গাছে টাকা জায়গা একটাও কিতা আয়ত কোশ্চেনে কইছে। পরিসীমা কিতা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 দৈর্ঘ্যের মান 12 আর প্রস্থের মান 10, 10 12 22 দুগুনা 44 মিটার, 44 মিটার। বুঝা গেছে? কারণ কোশ্চেনে কইছে গাছে টাকা জমি বলতে হইলো গিয়া গাছে টাকা জমি বলতে তোমার ও পার্টটুকু, ও যে পার্টের কালিবার, ও পার্টের পরিসীমা বার করতে হয়। পরিসীমা বলতে 2 ইন্টু দৈর্ঘ্য, কারণ একটা আয়ত তার লাগে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আলটিমেট আনসার হলো গিয়া 44 মিটার। তো উইথ দিস দেখো আমরা 3টা কোশ্চেন এক্সট্রা আসলো, 9 10 11 তিনটা আমি করে দিলাইছি। আই হোপ তুমি তিনটা বুঝছো। এখান থেকে 11 এর ज्यादा ইম্পর্টেন্ট, 9 আর 10 তো একদম সোজা। ঠিক আছে, জানাই কমেন্ট সেকশনে বুঝা গেছে নি। আর 4.2 যারা পুরো চ্যাপ্টার লাগে তুমি কমেন্ট সেকশনে পিন করা দাও, ওখান থেকে পুরো চ্যাপ্টার করতে পারবে। ঠিক আছে, অল দ্য বেস্ট এভরিওয়ান।